বিধান দেওয়া হয়েছে ধর্ষণ করলে তাকে রজম করে হত্যা করে ফেলতে হবে, বেত্রাঘাত করতে হবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে পর্দায় দেখানো হয় একটা বিচার, বাইতুল মুকাররমের সামনে যদি কোরআনে কারীমের বিধান জেনার শাস্তি একটা লাইভ টেলিকাস্ট করা হয়, প্রচার করা হয় যে আজকে একজন জেনাকারের বিচার এখানে ফয়সালা করা হবে, গোটা দেশের সমস্ত চ্যানেলগুলো লাইভ প্রচার করবে, একটা বিচার যদি এইভাবে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করা হয়, আল্লাহর কসম করে বলছি সারা দেশ থেকে 99% দর্শন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে একটা বিচার যদি দেখানো হয়। তাহলে আমাদের সমাজে আজকে কোরআনের বিচার ব্যবস্থা আছে? এই সমাজের ইমাম, এই সমাজের নেতৃত্ব দায়িত্বে কোন আলেম ওলামা আছে? ইমাম নেতাদের কাছে বিভাগ করা হয়েছে। কেউ সমাজের নেতা, যারা কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা হচ্ছে সমাজের, দেশের নেতা। আর যারা ওইখানেও থাকার কথা ছিল তারা শুধু আজকে বন্দী আছে কোথায়? মসজিদে, মাদ্রাসা, খানকায়, বিভিন্ন জায়গায় এরা ওইদিকে যে ভাগ করা হয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, একজন আলেম যদি হতো একটা থানার ওসি, তাহলে ওই থানায় দুর্নীতি মুক্ত অবস্থায়, ঘুষ মুক্ত অবস্থায় এই থানাটা পরিচালিত হতো কিনা? হওয়ার কথা। একজন এমপি যদি হয় আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু তাকওয়াবান, একজন আলেম যদি হয় আল্লাহকে ভয় করে, এমন একজন ব্যক্তি যদি এমপি হতো, তাহলে ওই উপজেলার মধ্যে, ওই আসনের মধ্যে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। রাষ্ট্রপ্রধান যদি এমন হতো, রাষ্ট্রপতি যদি এমন হতো, তাহলে এই আলেম হওয়ার কারণে, আলেম মানে বড় বড় তাফসীর মুহাদ্দিস হতে হবে এমন না, ইসলামের বেসিকটা জানা থাকলে হয়েছে, বেসিক জানা থাকলে হয়েছে। ওসির নেতৃত্বে থানা, মসজিদে ইমামের জামাত পরিচালিত হতো। বঙ্গভবনে রাষ্ট্রপতির ইমামতিতে অন্যান্য মন্ত্রী পরিষদ, অন্যান্য সদস্যরা জামাতের সাথে সালাত আদায় করত। কি সুন্দর একটা ইসলাম, এই কান্ট্রি তৈরি হয়ে যায়। এমন একটা চিন্তা করে দেখেন, আজকে আমরা সেখান থেকে কত দূরে আছি? অনেক দূরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এই জন্যই বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এত সহজ না এগুলো সরাই দিয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা। সব জায়গা বিধান চলবে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যা বিধান চলবে তার, আর অন্য কারো কথা আমরা শুনব না। এমন একটা ব্যবস্থাপনা তৈরি করা কি এতই সহজ? আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যতই অপছন্দ করুক আপনার দেখার বিষয় না, আপনাকে যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব আপনি পালন করতে থাকেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে জানালেন 10 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদেরকে ডাক দিয়ে আহ্বান জানাচ্ছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদেরকে বলছি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, প্রশ্ন করতেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা ব্যবসার কথা, তিজারাতিন, এমন একটা ব্যবসার সন্ধান কি তোমাদেরকে আমি দিব যে ব্যবসাটা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে পরে এমন একটা লাভ আসবে, এমন একটা
একটা প্রফিট আসবে, যেই প্রফিটটা তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যে ওই ব্যবসাটা করলে, ওই ব্যবসাটা করতে পারলে তোমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে পরকালে তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ জিজ্ঞেস করতেছেন ইমানদারদেরকে, সেই ব্যবসাটা কি? আল্লাহ পরক্ষণে জানালে দিলেন। আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করবে আর আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে নেবে। এই বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত বিধিবিধান দিয়েছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যত বাণী রয়েছে, হাদিস রয়েছে, প্রথম যেভাবে বলেছিলাম আল্লাহর দেওয়া বিধান আর রাসূলের রেখে দেওয়া সুন্নাত অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালিত করো, এটাই হচ্ছে ব্যবসা। এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, যদি এটা করতে পারো মনে রেখো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো, অনুধাবন করতে পারো। এটা যে তোমাদের জন্য কল্যাণ, এটাই যে তোমাদের জন্য মুক্তির সনদ, তোমরা এটা যদি বুঝো তাহলেই শুধু মানতে পারবা। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জিহাদ শব্দের কথা বললেই আমাদের মেজাজ গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। এটা অনেক কঠিন কাজ, এটা অনেক ভয় ভীতির কাজ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাররুল লাকুম। আল্লাহ তাআলা জানালেন, যেমনটা সূরা বাকারা এটা আয়াত, আল্লাহ তাআলা জানালেন এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। কুতিবা মানে ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এরপর কোনেই আল্লাহ পাক জানালেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা এটা অপছন্দ করো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কারণ জিহাদ করাটা এটা কোনো চারটিখানি ব্যাপার না, এটা কোনো ছেলে খেলা নয়। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ এটা অত্যন্ত কঠিন কাজ, এটা ফরজ করা হয়েছে। রমজানের রোজা যেমনই ভাবে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাও করাও তেমন ফরজ। এক বিন্দু পরিমাণ এদিক সেদিক না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ কুতিবা আলাইকুমুস সিয়ামের চাইতেও আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি হয় রাষ্ট্রের প্রধান, ইসলাম যদি হয় আমাদের সংবিধান, কোরআন যদি হয় আমাদের সংবিধান, এই সংবিধানের আলোকে যদি এই জমিনটা পরিচালিত হয়, তাহলে এই জমিনে কোনো বেনামাজি থাকবে না, চুরি থাকবে না, বেপর্দা থাকবে না, সুদ ঘুষ কোনো কিচ্ছু থাকবে না, অন্যের হক নষ্ট করার সাহস কেউ পাবে না, ধর্ষণ তো দূরের কথা অনেক আগেই বিদায় হয়ে যাবে। কোরআনে কারিমে যে বিধান দেওয়া হয়েছে, ধর্ষণ করলে তাকে রজম করে হত্যা করে ফেলতে হবে, বেত্রাঘাত করতে হবে, এটা যদি রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে পর্দায় দেখানো হয় একটা বিচার। বাইতুল মুকাররমের সামনে যদি
কোরআনে কারিমের বিধান, জেনার শাস্তি, একটা লাইভ টেলিকাস্ট করা হয়, প্রচার করা হয় যে আজকে একজন জেনাকারের বিচার এখানে ফয়সালা করা হবে। গোটা দেশের সমস্ত চ্যানেলগুলো লাইভ প্রচার করবে। একটা বিচার যদি এইভাবে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করা হয়, আল্লাহর কসম করে বলছি সারা দেশ থেকে 99% দর্শন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে একটা বিচার যদি দেখানো হয়। বুক সমান গেড়ে পাথর মেরে যদি হত্যা করা হয়, এই হত্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে খুব জঘন্য, আসলে জঘন্য না। এই একটা যদি পরিচালনা করা হয়, গোটা দেশ থেকে অন্য সব দর্শন বন্ধ হয়ে যাবে।